ঘুমানির পরে আমরা খাপ দেখি, ঘুমানির পরে অনেক সময় খাপ দেখি। একদিন এক ব্যক্তি খাবে দেখছে অমুক এক জঙ্গল অমুক জায়গাত যা, তুন গেলে তরে একটা দন দেওয়া বেটা ঘুমটা কি উঠিয়া এটা বুলি গেছে গিয়া বুলি আর বেটা যাইতেও পারছে না। বাক্কা একদিন পরে মনে হয়েছে এক হুজুর জিজ্ঞাসা করলো, হুজুর আমি ওলা খাবে দেখছি জঙ্গলও যাইতাম, জায়গাটা আমার মনে রয়েছে, ও জায়গাখানো গেলে আমি কিছু দন পাইমু। ও বেটা গেছে ঘুমটা কি উঠিয়া হুজুরের কাছে ভরর দিন, একদিন বুলি গেছে, ভরর দিন যাইতেও পারছে না সময় মতো। এর ভরর দিন গেছে গিয়া দেখে একটা গাছর তলে জেলা দেখলো ওলা খালি ফাত্তার উপরে ভাত্তা, ফাত্তার উপরে ভাত্তা, ফাত্তার বান্ডিল বান্ডিল থোয়া হে গে উষ্ঠাইয়া লাতেই ভালো বুঝতে পাইছি। খালি ফাত্তা দেখছে, ইটা হইল উতা খাবে নাকি তার দন ফাত্তার ফাত্তা সারা লাত থাইয়া ফালাইয়া যাইয়া বলে হুজুর খাবে দেখলাম দন দিতা খোয়াজ ভিড়ক আর যায় গিয়া দেখি খালি ফাত্তার বান্ডিল বলে বড় ভুল করলে রে, ফাত্তা গেছেন সইলে না, ও ইগুন তোর দন আসলো মনে করে সারা টেক হয়ে গেল বুঝতে পাইছেন। লাগে খাবিগু মনে রাখবা কোনোদিন দেখুন যদি আখতাই না ইলাগে হাও লাগে না জানি হইতে পারতাই না, হ্যাঁ এর লাগে হইতে পারতাই না। কোন দিন খাবে কিতা দেখবা আর আখতা খানো খাম হয়ে যাব। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর এক বন্দা খাবে দেখছেন, ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা বর্ণনা করছেন, এক বন্দা খাবে দেখছেন আগুন, এক জায়গার থেকে খালি আগুন উঠে। বন্দায় দেখিয়ে গিয়ে একজন আলিম সাহেবরে গিয়া কইলে, আলিম সাহেব আমি খাবে দেখলাম খালি আগুন উঠে। বলে তুমি কেমন আগে দেখছো? বলে বাক্কা কয়দিন হয়ে গেছে। বলিস আগে যদি কইতা বালা আসলো অনগে বিসমিল্লা কইয়া সেদ মারলে সোনার দলা বাইলা। তো বেটা বড় আফসোস করলো। আর একদিন খাবে দেখছে আসাও ও জায়গাত আগুন, বাক্কা কয় মাস পরে। আর জিকেইবার দরকার আছে নি চাই জি না, বেটা কুদাল লইছে গিয়েও সেদ মারছে, সাফ বার হয়েছে, সাফে যেমনি কুদানি শুরু করছে, কুদাল ভালাইয়া দৌড় ভালাইছে বুঝাইছে। ইয়া কইলে আলিম সাহেব কইলা সোনার দলা সাফেনু খাইয়া আসলো। বলে তুমি খাবিগু দেখছো রব, আগে দেখলা এটার তাবির একরকম আসবার, এখন দেখছো আরেকটা। বলে কি? বলে আগে দেখলা শীতর দিন খাবিগু ইগুর তাবির একরকম, এখন দেখছো গরমর দিন। বলে ব্যবধান কিতা? বলে শীতর দিন আগুন দেখলে দাঁড় লইন আর গরমর দিন আগুন দেখলে দূরে সরণ। ও তুমি গরমর দিন দেখছো ইগু তোমার লাগি বলা, ইগু তোমার লাগি ক্ষতি। দেখছো নি খাবর তাবির বহুত বেশ কম। খাবর তাবির কতটুক বেশ কম। এর জন্য ঘুমাইলে তরিকা অনুযায়ী যদি আমরা যদি ঘুমাই, ইনশাল্লাহ আমরা যদি সুন্দর করে ঘুমাইতাম পারি, খাপ দেখলে খাপ ফলি যায়, কোনো সময় বালা খাবর তাবির আই যায়। তবে খাপ জেসার কাছে কইন না জানি। আর দিনও খাপ দেখলে ফলে, একগুলো এখন হুজুর দিনও দেখছি ও দিনর খাপও ফলে, বুঝি হুজুর রাত দেখছি ও রাত্রের খাপও ফলে। এর কারণে খাপ দেখা মুমিনে বন্ধা হলে খাপ দেখতে পারে, খাপ দেখতা। কিন্তু আমরা খাপ আছে, কিন্তু আউরি খাপ দেখলে ক্ষতিও আছে। বেশিরভাগ খাপ দেখুন মানুষের যখন অধিক দুশ্চিন্তায় বিভিন্ন চিন্তার সম্মুখীন হইয়া মানুষ ঘুমায়, মানুষ বেশি কমজোর হয়ে যায়, তখন মানুষ আউরি খাপ দেখা আরম্ভ করে। এর কারণে ঘুমানির পরে মাঝে মাঝে দেখুননি আপনারা এলাক কোনো সময় যে আমি নানাবাড়ি গেছি গিয়ে বা মুম্বাই দিল্লি গেছি এগুলো দেখুননি মাঝে মাঝে দেখুন না। এগুলোর কথা কিতাবও আস, কিতাবর মাত মাতিয়া আলিমহল মৌজুদ আসন, মিশকাত শরীফও পাইছি, হদিস শরীফ আছে। মানুষ ঘুমানির পরে মানুষের ভিতর থাকে আত্মা যেটা কোনো নৌমুকাল মৌত, গুম হইল মৌতর সমান, তার ভিতরের আত্মাটা বাড়িয়ে ভাখানির যায়। ও কোনো সময় নানাবাড়ি যায় গো, আপনি দেখছেন নানাবাড়ি গেছেন গিয়া, কোনো সময় দূরই যায় কি মুম্বাই, ও দেখছেন আপনি মুম্বাই গেছেন গিয়া। এর কারণে কোনো মানুষ ঘুমানির পরে এই মানুষের গুম তাকি জাগাইতে সময় ধাক্কা মারিয়া জাগাইতা না। মানুষ মারাত্মকভাবে যদি গুমও থাকে, গুম তাকি মানুষ চমৎকার হইয়া উঠিব, চিৎকার দিয়ে উঠিব, ইতার তাকি ব্রেইনও এফেক্ট হয়। যে কোনো মানুষের ধাক্কা দিয়ে কোনো বাচ্চান্তরে মুরব্বী মানুষের গুম তাকি তুলতে সময় ধাক্কা দিয়া জুড়ে চিৎকার দিয়ে গুম তাকি জাগাইতে না। আল্লাহর রসুলে কইছেন বলে গুম তাকি জাগাইতে মাথায় হাত রাখি আস্তে আস্তে ডাকো, তখন মানুষ আস্তে আস্তে সজাগ হইব। ধাক্কা মারি গুম তাকি জাগানিত ক্ষতি আছে
নবীজিও কইছেন আর ডাক্তারসকলেও কয়। এর জন্য গুম একটা নিয়ামত। গুম কোন জায়গা চকুত না পঞ্চায়েত, চোখ বন্ধ হয়ে গেল, গুম লাগি গেল। চকুর মাঝে মাঝে উঠিয়ে লড়াচড়া করে, লড়েনি মাঝে মাঝে, এগুলা কোনদিন দেখলাম খেয়ে রইছিল নি? চকুর উঠিয়ে মাঝে মাঝে বাড়িয়ায় না। এটার কারণ আছে, চকুর উঠিয়ে কোনো সময় লড়াচড়া করে দুইটা কারণ। এক হইল কোনো বিপদ যদি সামনে আসে চকুর উপরের উঠিয়ে বেশি লড়িব। এক বিপদ, মারাত্মক বিপদ সামনে দেখা দেয়, তখন একটা সিগনাল হয়। এখন করণীয় কিতাবুলাত আল্লাহর রাস্তায় সদকা করতে হয়, নফল নমাজ পড়িতে হয়, তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হয়। প্রায় মানুষের ইলা জিজ্ঞাসা করে দেওয়া চৌকে লড়িছে, একটা বিপদ সামনে আইছে কইয়া। দুই নম্বর হইল গিয়া যখন কোনো মানুষ ফাহশা কাজের দিকে অগ্রসর হয়ে যায়, গুনার কাজ, মানুষে কোনোদিন ইলা ফাহশা কাজ করছে না, সে কিন্তু ফাহশা কাজও জড়িত হয়ে যায়, আগ বাড়ি গেছে, তখন চৌকে সিগনাল দে যাইস না রে, যাইস না, বিপদী হইস না। তুই ফাহশা কাজও যাইতে আমি চৌকে ডরাইয়া, আমার চৌকে মানেন না, আমি চৌকে ওলা ডরাইয়া তুই খাম খানো যাইস না। ও চৌকুরে একটা চৌকুরে সিগনাল দেওয়া হয়, ফাহশা কাজও জড়িত হয়ে গেলে। এর জন্য উপরের উঠিয়ে লড়িব বিপদ আইবার, তলর উঠি লড়িলে বালাই। তলর উঠি উপরের ডাইন হোক বাম হোক লড়ার পরেও বিপদ। আর নিচর উঠিয়ে যদি মাঝে মাঝে তলে খাফে, কোনো সময়লা খাফে, তাহলে বালা। আমরা গ্রাম্য কিছু মানুষ উঠিয়া হয় চৌকর উঠিয়ে বুঝি লড়িলে চুল একসা আনিয়া মানে বুড়ি আনিয়া জ্বালাই লিখায়, বুঝাইছেন নি? ইটা বেহুদ আউরি বানাই, বুঝাইছেন নি? ইটা যদি কই কোনো আলিমে হতে পারে কি গুমো গিয়ে মেসলাইট জ্বালাই দিব, জ্বালাই দিব না কইছা, জ্বালাই বেলাই দিব। আরেক গুড়ে কন্যানি নজরিয়া মানুষের বুঝিন চকুর বুড়ি চিড়িয়া আনলে বুঝিন নজর আর লাগে না, ইটাও বেহুদা বানাউটি মাত, বুঝাইছেন নি? ও নজরিয়া মানুষের চকুর বুড়ি আনিয়া যদি আউরি জ্বালায়, বাইলা যদি কেউ দলিল বাইলা হাসাও গুমো আনতে সারা জ্বালাই বেলাই দিব, কইব এগুলো নজরিয়া ওগুর চকুর বুড়ি জ্বালাই বেলাই দি, ও জ্বালাই নিব। আল্লাহ হেফাজত করো। এর লাগি ইলা কিচ্ছু নাই। আরেক গুড়ে এখন বলে নজরিয়া মানুষের যারা চকুত নজর বেশ গুমো বুঝিন জনজা করলে বুঝিন কমি যায়, ইটাও বেহুদা। জিন্দা মানুষের জনজা নাই, বুঝতে পারছেন নি? ওইটা আউরি মাত, বানাউটি মাত। এটাও জিন্দা মানুষের কোনো জনজা নাই। নজরিয়া মানুষ কিছু মানুষের চকুত কিছু নজরের অংশটা বেশ মারাত্মকভাবে চাই দিলে মানুষের নজর লাগি যায়। এর জন্য আমরা আজকে একটা রাইত গেল, আমি হোক আপনি হোক, আমরা আজকে কয় মাস থাকি রাইত গুম হয় না, বুঝেছেন? তো আমরা হেভি ডিউটি রাস্তাত গাড়ি তেমনি এমনি ফজর বাদে আমরা ঘুমাই 10টা 11টা পর্যন্ত। যার কারণে আপনারা একটা রাইত আজকে বাক্কা সজাগ রইছেন, কয়েকজন বাসি রইছেন জাতুয়ার মাদ্রাসার মাহফিলর লাগিয়া মায়া তাকায়, বাকিগুলো বাড়িতে গেছেন গিয়া একটা রাত জাগ্রত রইছেন। বাক্কা কষ্ট হয়েছে, ওলা রাত নিশ্চয় কষ্ট হয়েছে একটা রাত, কিন্তু আগামী দিন ঘুমাইবা একটা রাত জাগ্রত রইছেন, হইতে পারবা বলে জাতুয়ার জমিনও সারা রাত জিন্দা রয়েছি, মরছি না। হ্যাঁ, মানে ও মরা মরছি না রে, মানে ঘুমাইছি না, হইতে পারবা ইনশাল্লাহ। আমি থোড়া আলোচনা করিলে, আমি যেহেতু আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ও আয়াতটা নিয়ে সামান্য আলোচনা করবো ইনশাল্লাহর পরে সারারলি এক দোয়া করবো। আমার এক ভাইয়ে 15 ব্যাগ সিমেন্ট দিছন, কলিম ভাই, মৌলানা ফারুক আহমদ সাবর বাতিজা, মইনুলক মৌলানা সাবর ছেলে, তাই 15 ব্যাগ সিমেন্ট দিছন, ওগুন লেখিয়া রাখা। কলিমুদ্দিন নাম, শিলং তখন আমার কাছে কইসন খানে খানে বলে হুজুর দোয়া করবা, 15 ব্যাগ সিমেন্ট দিছন, সাহায্য করছেন। আর কেউ দেনেওয়ালাও থাকলে দিবা, পরে দিবা ইনশাল্লাহ, আমি দোয়ার আগে কইম। তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াতটা হইল গিয়া কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হইল সূরাতুল লুকমান। লুকমান হাকিম নামক একজন ব্যক্তি আসলা, হাকিমটার লকব লাগছে, তানরে আল্লাহ হেকমত দান করসলা, পাওয়ার দান করসলা, শক্তি দান করসলা, গুণাবলী দান করসলা। তফসিরের মধ্যে লেখছেন সূরা লুকমানের ব্যাখ্যাত 3 জন মানুষ বড় খালা আসলা। আমরা খালা আছি নানি মানুষ, খালা আছি, দলা আছি, কিন্তু আমরা গ্রাম্য ভাষা কয় খালা জগতর বালা হইন। কিছু মানছে খালা মানুষ কিছু ফয় পরিষ্কার তাকত,
খালা মেয়ে মানুষ পরিষ্কার থাকত, খালা ছেলে মানুষ কিছু পরিষ্কার তখন কইবা আমি তো কিছু খালা তোরা সাফ হইয়া রোড। আর খালার মধ্যে আল্লাহ তিনটা বালা গুণ দেখাইয়া দিসলা। তিনজন ব্যক্তিরে খালা মানুষ, একজন ইলা হজরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা, উমরর খাদিম আসলা হজরত উমর। হজরত উমরে বর্ণনা করেন বলে আমার একজন খাদিম আসলা, যে খাদিমর নাম হইল মুহজির। বড় বালা একজন মানুষ আসলাম, আমার খাদিমে কোনো দিন আমার হুকুমর বাড়া চলছেন না, কোনো দিন খাদিম আমার সামনে গেছেন না, কোনো দিন আমার জায়গার মধ্যে বসছেন না। কত আদবওয়ালা চরিত্রবান আমার একজন খাদিম আসলা। খাদিমের প্রশংসা করলা খে বলে উমরে করলা। জানিয়া রাখবা যেই দিন তাকি মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়, সেই দিন তাকি মানুষের পিছনে প্রশংসা শুরু হয়ে যায়। মানুষের চরিত্র যেদিন সুন্দর হয়ে যায়, মানুষের আদব সুন্দর, আদবওয়ালা বনি যায়, এদিন তাকি মানুষের প্রশংসা শুরু হয়ে যাব, পিছনে খালি প্রশংসা করতে থাকবা। এর জন্য আগে যেন আমরা হাঁটিয়া যাই, একজন মানুষে পিছে ফেলাইয়া যায় এমন কিচ্ছু না। কিন্তু এটা একটা হইলে এহতেরাম, সম্মান করা। কোনো মানুষের যদি সম্মান করিয়া তানরে আগে দে, আমি পিছে পড়ে আমি তানরে সম্মান করলাম। একজন আলিম চা বক্কা, হাফিজ চা বক্কা, কিবা তো একজন জেনারেল শিক্ষিত হকা, আমার তাকি বড় মুরব্বী মানুষ, তানরে আমি সম্মানার্থে আমি আগে দিতাম, আমি পিছনে থাকতাম। এটা একটা হইল গিয়া আদব। আর ইলা যারা সম্মান জমিনের মধ্যে করবা, আল্লাহ তাদের রে জমিনে সম্মানিত করবা। সুবহানাল্লাহ। এখন দেখুন, আপনি আগে দিলা সম্মানার্থে, আপনি পিছনে পড়লা। এখন যদি আপনি পরিচয়কারী রাস্তা চিনবা, আপনি আগে যাইতা, সম্মানী ব্যক্তির পিছে রাখতা। কিন্তু হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পিছে তাকি আগে গেলা, কিতার লাগি গেছেন জানেন? মুসা নবীরে যখন ফেরাউনে তাড়াইয়া দিলাইল, মুসা নবীর জন্মস্থান ছাড়িয়া বহু দূরে গেলা। কোন জায়গায়? বলে মদিয়ন গেছন। মদিয়ন যাবার পরে এইভাবে একা অবস্থায় হাঁটাহাঁটি করতাম। হঠাৎ দেখুন দুইজন কন্যা সন্তান মহিলা হল একটা জায়গার মধ্যে ছাগল চড়াইতে আসন। দুপুর বেলা রৌদ্রের তাপে ছাগলগুলার জিব্বা শুকাই গেছে জল খাইদা, কিন্তু একটা কুয়ার উপরে বড় এখান ডালাই ছিল। ডালাই খান দুইজন মেয়ে সন্তান হলে সরানি সম্ভব হর না। মুসা নবী দেখকে অবাক হইলা, রে আমি তো একজন জওয়ান মানুষ, কিন্তু এরা উপযুক্ত দুইজন মহিলা ডালাইটা সরাইতে পারডা না, কুয়ার মুখটা খুলতে পারডা না, ছাগলে জল খাইতে পারে না। তাই আমি যাই গিয়া সামান্য তাদের সাহায্য করিয়াই। মুসা নবী নিকটে গিয়া মেয়েরারে দেখছেন, দুইজন কন্যা সন্তান মেয়ে সন্তানকে দেখলা, দেখে তান শক্তি আসলো, ডালাইটা ঠেলা মারি সরাইলা, মেয়েরা জল বাহির করলা, ছাগলরে খাওয়াইলা, ছাগল শান্তি। ও সময় মুসা নবী কইরা, তোমরা দুইজনের বাড়ি কোথায়? বাবার নাম কি? বলে আমরার বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবী আসলাম। বলে আমরা ইয়াকুবর মেয়ে সন্তান। বলে তুমি তান কি করো? বলে আমরা ছাগল চড়াই, আমরা ছাগলগুলা ফালি বিক্রি করিয়া আমরার জীবন যাপনগুলা আমরা চালাইয়া যাই। বলে তোমাদের বাবা আসননি? বলে হ্যাঁ বাড়িতে আসন। বলে তোমাদের বাবার তো নাম শুনছি বেজান, কিন্তু আমি কত বৎসরের মধ্যে তোমাদের বাবার কোনো খোঁজ খবর লইছি না, দেখতাম ভাবলাম না। সুযোগে আইছি তোমার বাবারে দেখা যাইব নি হোসেন? বলে জি হয়। আমরা দাওয়াত দিলাইলাম দুই বইনে, আপনি আমরার সঙ্গে চলকা। তখন দুই বোন পরিচয়কারী দুইজন সামনে হাঁটিয়া যাইতরা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাঁটিয়া যাইতরা। মদিয়ন যেটা জায়গা, এটা খুব বেশি মরুভূমি, খুব বেশি দ্রুত বেগে বাতাস চলে। বাতাসের কারণে দুইটা মেয়ে সন্তানের কাপড়গুলা নিচের থাকি প্রায় হাঁটু পর্যন্ত কাপড় উঠি যায়। সময়ে সময়ে কাপড়টা উঠি যায়। দুইটা মেয়ের ফাওয়ার দিকে মুসা নবীর দৃষ্টি পড়ল। ও সময় মুসা দুইজন মেয়ে সন্তান দেখইলা, মাগো
তুমি তান পিছনে আসো আমি সামনে যাই। বলে আপনি চিন্তা নাই রাস্তা বলে আমার খুইয়া খুইয়া দিবা যাইম। বলে তার কারণটা কিতা বুঝলাম না। বলে তুমি তান দুইজন উপযুক্ত মেয়ে সন্তান, আমার দৃষ্টিটা তোমাদের ভাইয়ের দিকে পড়ে যায়, বাতাসের কারণে তোমাদের কাপড়টা কিছু উপরে উঠি যায়, আমি দেখি আর কিন্তু আমার বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। মুসা নবী দুই মহিলার পিছে রাখিয়া সামনে গেলা। মুসা নবী কি করলা, আমরা দেশ মহিলাগুলোর নাইরি লইয়া যাইতে বা এমনে যাইতে সময় বেঠাইন করে আর বেঠি না দি বলা না। নিয়ম হইল, তরিক হইল গিয়া বেঠিন করে বেঠা আগে থাকতা। একগুলো করবে আল্লাহ আগে দিয়ে যাইব, করে দিয়ে যদি বাগে নেগি হইতে পারো না, খেয়াল রাখতা। নিয়ম হইল সামনে যদি যে কোনো মহিলা যাক, আপনার ছেলের বউ যাক, আপনার কোনো মামি যাক্কা, আপনার কোনো ফিসি যাক্কা, যতও যাক্কা, তার মেয়ে সামনে গেলে যত কাপড় গাত থাকক আপনার তো দৃষ্টি পড়বো না। কোন চায় আপনার তো দৃষ্টি পড়ব, বদগুমান আই যাইতে পারে আপনার আমার, জেসা রোগ আলিম হকা, হাফিজ হকা, কারি হকা, সাধারণ হকা, বদগুমান কিছু পড়বো না। কোন চায় এর লাগি মেয়েরারে পিছনে রাখতাম, পুরুষ জাত সামনে হাঁটিয়া যাইতাম, পুরুষ জাত সামনে হাঁটিতাম, মেয়েরা পিছনে থাকতাম। মুসা নবী সেই দিন বাথাইয়া দিলাম। মুসা নবী নসিহত করলারে, হইলা শোনো, তুমি তাই কোনোদিন মেয়েরারে হাগে দিও না। আমি জীবনে একটা জিনিস উপলব্ধি করতাম পারছি, মেয়েরা সামনে হাঁটিয়া গেলে বারবার পুরুষের দৃষ্টিটা মেয়েদের উপরে পড়ে যায়। এই দুইটা মেয়ে সন্তানের কাপড় কিছু বাতাসে উঠাই নিল, কয়েকবার আমার দৃষ্টি পড়ল। এর কারণে এইলা শত 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 পুরুষদের দৃষ্টি পড়ব, যার কারণে তুমি তেন গুণাগার হইবাই। তুমি তেন মহিলাগুলোর পিছনে রাখিয়া তুমি তেন সামনে হাঁটিও। এর জন্য হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার খাদিম বড় বালা আসলা, কোনোদিন আমার আগে হাঁটিয়েও গেছেন না। অতখান সম্মান করছেন, অতখান এহতেরাম করছেন। মানুষের আগুয়াইয়া দেওয়া এটা সম্মান করা, আগুয়াইয়া রিসিভ করে নেওয়া সম্মান করা। মানুষরে যদি আগুয়াইয়া আপনার গড়ে নেন নিয়া কমও খাওয়ায় সম্মান করেন, মানুষের দিল শান্তি যাব। ওই বন্যা না পঞ্চায় ওই যাইব, দিল শান্তি হয়ে যাব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগুয়াইয়া দিসলা হবিরা পণ্ডিত নামে একজন ব্যক্তি। আল্লাহর রসুলের বয়স যেই সময় 12 বছর, চাচা আবু তালিব একদিন বাতিজা মোহাম্মদ বলিয়া কইলা, বাতিজা মোহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি একবার শাম দেশ তিজারতের উদ্দেশ্যে যাইতাম। আমরা 50 জন কাফেলা। ও সময় রাসূলুল্লাহ মানলা না, কইলা না না ও চাচা আপনি আমারে রাখিয়া যাইও না। পরবর্তীতে সিদ্ধান্ত নিলে 51 জন হয়ে গেলা। রাসূলুল্লাহর সঙ্গে লইয়া আবু তালিবের টোটাল 51 জন কাফেলা লইয়া যখন শাম দেশ রওনা দিলাম, শাম যাইত্রা, শাম তিজারতের উদ্দেশ্য রওনা দিছেন, যাইত্রা শাম। যাইতে যাইতে এক জায়গাত গিয়ে দম লাগছেন, এক বাজার এখানো, এই বাজারের নাম হইল গিয়া মফরুক। সেই বাজারের মধ্যে দম লাগছেন। ইনু একজন জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত, এই ব্যক্তির নাম হইল হবিরা। হবিরায় গোটা কাফেলারে দেখে দাওয়াত দিলাইলা, কইলা আপনারা সব আইয়ক আমার ঘর দাওয়াত। বলে আপনি অতজন খাওয়াইবা, বলে যা ওসিয়ত আন্দাজা আমি খাওয়াইমো, সব আপনারা আমার ঘর খানো আইয়ক। ও সব গেলা গিয়ে হবিরার ঘর, খালি একা রইলা আল্লাহর রসুল। তাই ছোট শিশু নবী, আবার নবী বলিয়া প্রকাশিত না, সবে নবী বলিয়া চিনে না, জানে না। ওই সময় হবিরা পণ্ডিত কইলাম, এই কাফেলার সর্দার খে বলে আমি আবু তালিব। বলে তোমাদের সঙ্গে একজন শিশু মানুষ এনখে, বলে আমার বাতিজা মোহাম্মদ। বলে নাম মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। বলে জন্ম কোথায়? বলে মক্কায়। বংশ কি? বলে কুরাইশ বংশ। যেমনে সঞ্জন হবিরা পণ্ডিতে গিয়া 12 বৎসরের শিশু নবীরে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা। তখন আবু তালিবে কইলা, ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে আমার বাতিজারে দরিয়া খালি খান্দিত রায়? বলে জানো না আবু তালিব, এই তোমার বাতিজা মোহাম্মদ রে পাওয়ার লাগিয়া আমি 20 বৎসর থাকি সেই রাস্তায় অপেক্ষায়। সুবহানাল্লাহ। কত বছর? 20 বছর থাকি অপেক্ষা করে। বলে কিলা? লগে লগে সারারে গড় নিলাম, মেহমানদারি করলাম। মেহমানদারি করার পরে হবিরা পণ্ডিতে কইলাম, ও আবু তালেব শোনো,
আমি তওরাত পড়েছি, জবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি। প্রতিটা কিতাবের মধ্যে আমি পাইলাম বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী একজন নবী হইবা, তার নাম হইব মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মক্কায় জন্মগ্রহণ করবা, বংশ হইব কুরাইশ। আমি এইভাবে কিতাবাদির মধ্যে পাইলাম। আর কিতাবের মধ্যে উল্লেখ আছে এই মোহাম্মদ শিশুকালে একবার এই রাস্তার দিকে তান শাম দেশ সফর করবা। আমি হবিরায় এইভাবে 20 বছর তাকি কাফেলা অকলরে খালি দাওয়াত খাওয়াইয়ার, আর ওই মোহাম্মদ রে আমি খালি তালাশ করিয়ার। বুধ ভাইত্রানি 20 বছর তাকি তাই খালি তালাশ করডা। আমার সার্থক হয়ে গেছে কি আমি ফাইলিছি মোহাম্মদ রে। হবিরা পণ্ডিতে গোটা কাফেলারে যখন খাবাইলাম, খাবানির পরে সেই কাফেলারে কি করলাম, বিদায় দিলাইতাম। ও সময় বিদায় দিতে সময় 10 মাইল পর্যন্ত হবিরা পণ্ডিতে আগ বাড়াইয়া দিলাম। আগাইয়া দিলা জাবালা নামক উচ্চ একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিত্রা নয়নের পানি সাড্ডা হইতারে বা মোহাম্মদ নবী বলি এক সময় প্রকাশিত হইবায় আমার হায়াত তো মানত নাই। আমি একটা বার তোমার যদি জিন্দগির মধ্যে আমি পাইতাম, তাহলে আমি তোমার কি করলাম মনে, তোমার হাতে হাত রাখি আমি বয় তৈলাম মনে। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া কতটুক সম্মান করছেন, 10 মাইল আগাইয়া দিছ। আগাইয়া দেওয়া এটা একটা সম্মান করা, সম্মানের কাজ, এহতারাম করা। এর জন্য দুনিয়ার জমিনও সম্মানী হইতে হইলে আগে আগে সম্মান করা লাগে, সম্মান দিতে লাগে, সম্মান শিখা লাগে কিভাবে মানুষের সম্মান করতে হয়। 2 নম্বরে খালা ব্যক্তি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাবশ বাড়ি ছিল, এর জন্য বিলাল হাবশি বলিয়া লকব দেওয়া হয়। বিলালের গলার সৌত তো সুন্দর কণ্ঠবালা। বিলালে আজান দিতাম, তার মধ্যে বড় বালা গুণ আসলো। নবী যে এইভাবে মুয়াজ্জিন হিসাবে নির্ধারিত করে দিলাইলা। এর জন্য 2 নম্বর খালো ব্যক্তি লাগিয়া হজরতে বিলাল, আর 3 নম্বর এই লাগিয়া লুকমান হাকিম, তাই নু একজন খালো মানুষ আসলা। তানরে আল্লাহ এত বেশি গুণ দান খসলা। লুকমান হাকিমর উস্তাদ যেইন আসলে একদিন হইলারে বা লুকমান শুনো, তুমি কওছেন মানুষের শরীরের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কোন অংশটা? মানুষের শরীরের মধ্যে সবথেকে নিকৃষ্ট খারাপ কোন অংশটা তুমি কওছায়? লুকমান হাকিমে বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া দিল আনিয়া দিয়া কইলা, সবথেকে মানুষের শরীরের এই অংশটা হইল গিয়ে খারাপ। বলে আচ্ছা লুকমান বুঝলাম এটা অংশটা খারাপ, দিল তো সবথেকে বালা অংশ কোনটা? আবার তাইন দিলা ও কোনটা? বলে ও দিল। বলে বুঝলাম না, তুমি বালাও কইলা খারাপও কইলা, একই অংশরে। ও সময় লুকমান হাকিমে বুঝাইলা কইলা, হুজুর শোনক্কা, মানুষের গোটা বদনের মধ্যে দিল হইল গ্যাসল। দিল যখন মানুষের ভালো হয়ে যায়, গোটা বদন ভালো হয়ে যায়। আর মানুষের যখন দিলের মধ্যে বেমার হয়ে যায়, গোটা বদন মানুষের বেমারি হয়ে যায়। দিল যখন খারাপ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, গোটা শরীর মানুষের একবারে নষ্ট হয়ে যায়। এর লাগি দিল যেখান ওখান আপনারা আমার জীবনে বালা বানাইবার চেষ্টা করতাম, যার জন্য দিল এমন একটা বেমার, এই বেমারটা জিন্দগির মধ্যে খারাপ হয়ে গেলে এমন মারাত্মক বেমার, দুনিয়ার ক্যান্সার বেমার থাকে আরো মারাত্মক বেমার। ক্যান্সার বেমার আমরা ডরাই না নি হচ্ছে ক্যান্সার বেমার। ইয়া আল্লাহ, বড় বড় গবেষক যারা এরা ক্যান্সার বেমার ব্যাপারে তারা গবেষণা করছে, দেখছে ক্যান্সারের যে জার্ম, যেটা ক্যান্সারটা উৎপত্তি হয় কিতার তাকিয়া, এটাও তারা কিছু রিসার্চ করিয়া বড় বড় ডাক্তার যারা তারা কিছু বার করছে যে একটা খাদ্য তাকিয়া আমরা নর্থ ইস্টের মানুষে বেশিরভাগ কি খাই, আমরা এই সাইডে বেশিরভাগ নেশা জাতীয় জিনিস চলে। নেশা জাতীয় আগে আসলো বিড়ি সিগারেট, এখন এটা কিছু কমে গেছে, কমছে না? মানুষে বহুত পরিবর্তন হয়েছেন, সিগারেট বিড়ি বেশ খাই না, কমিয়ে আই গেছে, দামও বাড়ি গেছে। এক সিগারেটের দাম শুনছি এখন 10 টাকা, বুঝতে নি? বিড়ির বান্ধ খানো 25 টাকাত গেছে। বাপ রে বাপ, হ্যাঁ এখন খাইতায় যে, যার কারণে মনে কর দাম বাড়ায় মনে ছাড়া হয়েছে, তাই না কি আল্লাহ জান, হইতাম পারি না। এর কারণে এটাই লোক যে নেশা জাতীয় জিনিস, আমরা নর্থ ইস্টে সেই বেমারটা বেশ গোটা ভারতবর্ষে বড় বড় ডাক্তাররা তারা এইভাবে রিসার্চ করে দেখছে,
তারা তদন্ত করে দেখছে বেশিরভাগ নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেমার। আরও এখন নতুন একটা বার হয়েছে বাইনতে খাই যুবক বাইন ওটা কম খাক্কা হয়েছে গুটখা সিগনেচার বার হয়েছে না। ইয়া আল্লাহ, ইটা না খাইলে উপায় আছে আল্লাহর তো ইটা খাই না জানে ওটা সাড়ক সিগনেচার গুটকা ফারিয়া দেখছি গুটকা যে গুট বারো সাদা সাদা সুনল্লাহান গুড়া যখন চান কত বাধ্য জিনিস। ইটা আপনার পেটও গেলে ক্ষতি করবো ও ওটার তাকে ক্যান্সার হয়। নিশা জাতীয় জিনিস তাকে ক্যান্সার হয়। বাইরে ক্যান্সার নতুন যদি আপনার আরম্ভ হয় 1 পয়েন্ট পর্যন্ত যদি থাকে, হাইয়েস্ট 2 পয়েন্ট, মোটামুটি রে দিলে কেমো দিলে কমে যায়, 3-4 ভাইরাস হয়ে গেলে আর এই রোগ কমে না। এর লাগে ক্যান্সার বেমার বড় মারাত্মক। কোনো সময় ফেটো হয়, গলাত হয়, শরীরে আরও বিভিন্ন অঙ্গ, বেশিরভাগ কিন্তু ফেটো হয়, গলাত হয়। ফেটো হয় খাওয়ার তাকিয়া, আর গলাত হয় বিভিন্ন ইনফেকশন তাকিয়া, বিভিন্ন ইনফেকশন তাকি হইয়া থাকে। একজন রোগীর ডেন্টিস্ট ডাক্তারে কইছিল বলে আপনার দাঁতর গুড়ি যে আপনার ইনফেকশন হয়েছে এগুলা কমের না, আপনার দাঁতগুলা ফিল আপ করেন না, তুবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা। তখন এই রোগিয়ে মানছেন না, এটা বাস্তব চিত্র, বাস্তব ঘটনা, মানছেন না, কইলে এটা ফিল আপ করে 4,000 ডাক্তারে নিত গিয়া বাউক করছে, বুঝাইছেন। বেশ গেছে না 2 বছর বাদে তার দাঁতর গুড়িত ক্যান্সার হয়ে গেছে। যে ডেন্টিস্ট ডাক্তারে কইছে ও ডেন্টিস্ট ডাক্তারের 2 বছর পরে বলি গেছে কি দাঁতর গুড়ি বা ক্যান্সার হয়েছে, সব দাঁত ফলা দিয়েছে। এর লাগি ক্যান্সার বেমার তারা গবেষক হলে ইটার ব্যাপারে তারা একটু চিন্তা ধারণা করলো। ক্যান্সারের জার্মগুলো তারা আনিয়া এক জায়গাতে রাখছে আর হইল এটা কীভাবে এটারে ধ্বংস করা যায়। তখন তারা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে একটা লোহার পাত্রে লাল করছে, লাল করিয়া ওটার মধ্যে জার্ম ছাড়ছে, ছাড়িয়া দেখলো জার্মটা জ্বলেনি, জীবাণুটা জ্বলেনি, না জ্বললো না, এটা উফরে দিয়ে আটি গেছে গিয়া, জীবাণু যেগুন আটি গেছে গিয়া আগ্নি উফরে দিয়ে। তখন তারা চিন্তা করলো রে এরটা কি আরো হাই পাওয়ারর, এরটা কি আরো বেশি পাওয়ার অ্যান্টিবায়োটিক ছাড়া ইগুন তরে মারা যাইত না, আর এরটা কি বেশি পাওয়ার কোনো ইঞ্জেকশন দিলে ইগু মরি যাইব, মানুষ মরি যাব এর আগে, বুঝাইছেন নিমা। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া এই যে তারা এটা রিচার্জ করে দেখছে জীবাণু যেটা এটা মরে না। দয়া করিয়া মাছ খাইতে সময় একটু হুশ করিয়া খাইবা, মাছর গোসাইগু আপনি খাইতে না। আমরা একগুলো সারা মাছর গোসা কাটা খাই পেলাই দিই, গুণ মেকুরের খানি, বুঝাইছেন। নবীজি কইছেন গোসা উষা খাইতা, ইতা মাছর আপনি মাছর গুষ্ট পাঁচবো খাইতা, গোসাইগু খাইতো মেকুরি। আল্লাহ একগুড়ে একারে মাথার থাকি লেঞ্জ পর্যন্ত কামড়াইয়া খাইলে। আমি দেখছি গতিকে কই আর হোটেলে দেখছি ও লম্বা বাজা মির্গা মাথা থাকি লেঞ্জ পর্যন্ত শেষ, এক জোরে ফালানি নাই। কইবা হুজুর আমরার গোসা উষা লাগে না, আমরার গলাইটা ঠিক আছে, কিন্তু গোসায় খাটের বিজা জায়গা নরম জায়গা ইনফেকশন এই অতার থেকে ক্যান্সার হয়। এর লাগি দয়া করি আল্লাহকে আসতে একটু হিসাবে কাঁপা, কন্ট্রোলে কাঁপা। নিশা জাতীয় জিনিসগুলা বাইয়া আপনার জীবনে বর্জন করক্কা। খাও না বাদাম খাও না, কিসমিস খাও না, সেরিবল খাও না, ইটা খাইতা না, বুঝেছেন। বাদাম খাক্কা কত বালা জিনিস না কঞ্চায়, ট্রেনও বাদাম বিকিয়ে নানি বেশিরভাগ। বাদাম খাওয়া শিকা লাগে, আমি কইয়া দেই বাদাম জলদি বুঝেন খাই না, আস্তে আস্তে খাওয়া লাগে। আমি একদিন ট্রেনে উঠলাম নিলাম বাজার, বাড়িগ্রামের আগে 1 পকেট খাই নিলাম, বুঝেছেন। লগর বাইয়ে কইল ইটা বাদামওয়ালা খাইনি, বলে কি, বলে 1 পকেটের দর মনে করে যাইতে হয়। আমরা কি লারো, বলে তো এগুলো লইতা চুলাইতা আস্তে আস্তে মুখো দিতা, এগু চিবাইতা, বাক্কা বাদে আর এগু বার করতে আস্তে আস্তে খাইতা। কইলাম বুদ্ধি দেখায় না, আমি একটিলে বাড়িগ্রামের আগে খাই দিছি। বাদাম খাওয়া বুঝি স্টাইল আছে, খাও না খাইতায়। এর লাগে বাদাম গোক্কা বালা বালা ফলমূল খাইন, নিশা জাতীয় জিনিসটার বর্জন করেন, আল্লাহ দেখবা ফায়দা দিব। কোন দিন কোন বেমার হইব হইতে পারতা নাই, মারাত্মক বেমার, ক্যান্সার বেমার, এটা বেশিরভাগ ডাক্তার হলে তারা এগুলা বিভিন্ন প্রকারের রিচার্জ করে দেখছি, তা একমাত্র নেশা জাতীয় জিনিস থেকে বেশিরভাগ হইয়া থাকে। একটু হিসাব করে চলক্কা, জীবনের দাম আছে, জীবনের মূল্য আছে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য সেই লুকমান হাকিম এমন একজন ব্যক্তি আসলাম, সেই ব্যক্তি তার সন্তানকে নসিহত করলাম। সেই নসিহতটা আল্লাহর যাতে গোটা বিশ্বর জমিন তার বন্দাদের জন্য একটা নসিহত শরীফ আল্লাহ কোরআনের অন্তর্ভুক্ত করিয়া দিলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ও আমার বান্দা হল শুনো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লুকমান হাকিমে তার ছেলের নসিহত করল, ও বেটা, ও ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ তুমি কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, মানুষের ভালো রাস্তার দিকে তুমি আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তার থেকে মানুষদের রে তুমি কি করিও, বাধা দিও, মানুষের বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যখন মুসিবত আইব, মুসিবত আসার পরে সবর করতে, এটা আমরা লাগি জরুর। মুসিবত আইব, কেস পড়ব, টেকা হারি যাইব, কোনোখানো বন্দি হয়ে গেছ, মুসিবত পড়ছে, বেমারও মুসিবত, বাপ মরি গেছ মুসিবত, এই সময় ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। আর সবরু নিসফুল ইমান, সবর এই লগে ইমানের অর্ধেক অঙ্গ। এর জন্য সবর করাটা বড় বালা। আল্লাহ সবরকারী অকলের সঙ্গে তখন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কইতে আমি সবর করনেওয়ালার পাশে আসিরি। ও আমার বান্দা হল তুমি তান সবর করো। আমরা গ্রামের কিছু মানুষ যখন সবর করলে খবর বিলে মাত ঠিক, সেও গালিছে, সেও আপনারা গালিয়াই দিছে, কত সময় সবর করিলাই, সেও পিছনে কতক্ষণ মাতি দিছে, সবর করিলাই। যত বেশি সবর করবা তত বেশি আপনার দরজা বুলন্দ হইবে, এখান জানিয়া রাখবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদের মধ্যে দেখো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, ছোট্ট নবী, বাইতে কিতা করলা, হিংসা করিয়া কুয়াত ফালাইলা, এক মুসিবত বাদে বাস মিশরের বাদশার লালন পালন করতে গিয়া হিনু গিয়া জুলাইখা আকৃষ্ট হয়ে গেলা গিয়া ইউসুফের প্রতি সৌন্দর্য দেখিয়া, ইনু আর এক মুসিবত, কিন্তু কি মোটামুটি উদ্ধার হইলা, চক্রান্ত করিয়া জেলও ঢুকাইলা, আরেক মুসিবত, ইউসুফ নবীর উপরে খালি মুসিবত আর মুসিবত, অতটা ঠেলিয়া গেছেন যাওয়ার, যার ফেরেও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার ফেরেও মিশরের আল্লাহ বড় উচ্চ পর্যায়ের মন্ত্রী আল্লাহ বানাইলা। সুবহানাল্লাহ। এর লাগি মুসিবত আইব ভাই, আপনার পিছনে আমার পিছনে বিভিন্ন প্রকারের সমস্যা আইব, আইলে সবর করতাম। সবর করাটা বহুত ভালো এক কাম, সবরকারীর লগে আল্লাহর জাত আছেন। অতএব মুসিবত আইব, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত আইয়া পড়ে গেছে সামনে, তুমি সবর করিলে এই সবরের জন্য ফায়দামন্দ হইবা। এর জন্য ইনশাল্লাহ আমরা সবর হর মতো নাই, এক গুরু তুড়া কিচ্ছু এলে এখন ফাঁস লাগি যাইতাম। হ্যাঁ হয়, এক গুরু আসন বিষ খাই লিথা, এক বেটি একদিন তা বিষ খাই দিছে, বা তা এন্ডিন নানি এন্ডিন, একটা কীটনাশক আছে, এগুলোর নাম হলো উস্তাদ। আরেক বেটিয়ে করি আল্লাহ অমুকর বউ মরি গেছে মস্তু খাইয়া, বুঝাইছেন, উস্তাদের নাম বুঝিন মস্তু, নাম জানেন না কিতা হইতে হবে। তা কিছু জিনিস আছে বলে আমরা ভুল করি নাই। ও রাস্তাকে ফিস করতে সময় একবার রুলার এখানে আইব না, রুলার, আমরা একগুলো মানুষ যখন লুলার আইছে, বুঝলেন, লুলার, ওই গুতে ভুল করেন। জেরেক্স ফাইন না মানুষ যখন ডেরেস হই না, প্রায় মানছে ডেরেস করে লিয়াও, ওই তো প্রায় মানুষওয়ালা ভুল করো। এরপরে দেখুন জানি আপনার আরও আছে, ও রাস্তাত আইল দেবার এই সময়বার লাগি, ইগুর বুঝির নাম স্পিড ব্রেকার, ইগুও ভুল, ইগুর নাম স্পিড ব্রেকার না, ওইগুর নাম স্পিড ব্রেকার, বুঝেছেন। ওইগু তো আর এক ভুল, ওইটা বেজান আমরা ভুল আছে, প্রায় শব্দ আমরা ভুল করি, আমরা এটা খবরও না, প্রায় শব্দ আমরা ভুল করি। হলতা বাদে আশা উঠে মানুষের ড্রেস যেটুকু হয়, আচ্ছা আশা উঠবার কথা না, জেরেক্স ওগু মুখে দিয়া না। ইলা হয়েছে শুনছি আমি, এক মহিলা কইতরা পত্রিকা না, কইতার ফরতিঙ্গা বুঝি, কইতরা সরাই বাড়ি মারাত্মক ঘটনা হয়েছে, ফরতিঙ্গার দিলাইছে। আমরা ওই ফরতিঙ্গা আরও কিতা নয়া বার হইল না, হেজা শুনি পত্রিকা পেপার, ওইখান নাম বুঝিন ফরতিঙ্গা। যার কারণে আল্লাহ আমরা তৌফিক দেখ। যাক আমি থোড়া আলোচনা করলাম, তুড়ে নসিহত করছি, শেষ হয় কিছু ভর্তি করছি, ঘুম যাইত, এরপরেও দেখছেন কতজন হুতি রয়েছেন। যাও কিছু আরাম করক কা, যা তো আর হুজুর হেড হুজুর আইবার আগর তেল রেস্ট করি লাগবা, বুঝেছেন।
আর অত কষ্ট করুন সারা রাত জাগ্রত আপনারা ঘুম আইসে বুধবাই আর আমি কিছু শেষ রাত হিসাবে কিছু মাতিলাম ইনু আর কিতা ওয়াজ করতাম শেষ রাত তোরা আলোচনা করছি যা করছি একটু আদব ব্যাপারে সম্মান করা ব্যাপারে মাতিলাম আর তোরা দিল ব্যাপারে মাতিলাম ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিত আমরা প্রত্যেকরে আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমার এক ভাইয়ে দিছেন 15 ব্যাগ কলিম ভাই আর কেউ সৎকা উৎকা দেনেওয়ালা তখন যদি ইচ্ছা থাকে যদি খই লিতা তো এক দোয়া করে লইমো আর নাইলে তো বাদে হেডু জুরাত দিবা আপনার আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا মিলাদ হইছে না আগে আচ্ছা মুখতাসর কইতা মিলাদ শুরু হইতা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم عليهما الصلاة والسلام في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك قرآن تفسير مدينة كعبة مدينة رياض الجنات مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله يا حبيب الله হে নবী জগৎ কাদাইয়া আছো গো মদিনায় শুইয়া দেখা দে একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
সালাম জানাইলেন হুরগণ নূর নবীর হইতে আগমন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকাল খায়রুল খালকি কুল্লিহিম ইয়া রাব মেরে दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम सल्लिमो या कौम बन सल्लु अला सदरुल्लाह मुस्तफ़ा मा जाइल्ला रहमतल लिल आलमीन अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम मौलाना दुआ दिला اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله গভীর রাত আল্লাহ আপনার মায়ার বন্ধকলর নিয়া যা আমি আলোচনা করলাম কবুল ফরমাও এই মুহূর্তে আল্লাহ নবীজির খেদমত আমরা সালাম জানাইলাম ইয়া আল্লাহ আপনি কবুল ফরমাও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনারও তো দেখছি না আপনার হাবিবরও আমরা দেখছি না ইয়া আল্লাহ আপনার এক নিশান কাবা ঘর খান চৌকে দেখলে দিল তো চললে আয় ভাই আল্লাহ আল্লাহ আপনার হবিবার গম্বুজে খাজরা খান্দা দেখলে দিল এক শান্তি আয় রে ভাই আল্লাহ যারা দাওয়াত করিয়া নিছো বারবার যাওয়া নসিব করো যারা হাঙ্গা লহল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ আল্লাহ দুর্দেশ ইন্ডিয়ার জমিন জন্ম নীলা করি মক্কা মদিনা আপনি দেখাইতে না নিরে ভাই আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জমাতর খবর নে মদিনা তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ আমরার নবীজির দরজাতে আপনি বুলন্দ ফরমাও পাশে আবু বকর ওমর শুয়াছেন দরজারে আপনি বুলন্দ ফরমাও আলী ও উসমানের দরজারে বুলন্দ ফরমাও ফাতিমা আয়েশা সিদ্দিকা হালিমাতুস সাদিয়া খাদিজাতুল কুবরা তানতানোর দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ जन्नतुल मुअल्ला जन्नतुल बाकी जरा शुयासन तमाम और दर्जारे बुलंद फरमाओ शुहदा बद्रीन उहुद खंदक करबला इमाम हसन रदियल्लाहु ताआला अन्हुमार रूहार वर मध्य फौसाया दर्जारे बुलंद करो या अल्लाह म्यांमार जमीन जरा शहीद हইছেন अल्लाह शहीद হলর দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ अल्लाह नेलिर जमीन पुकरा जरर जमीन काश्मीरर जमीन शहीद हलर दरजारे आपने बुलंद करो या अल्लाह अल्लाह फिलिस्तीनर जमीन आपने शांति दान करो या फिलिस्तीनर जमीन अल्लाह आपने शांति दान करो फिलिस्तीनर जमीन खानतर अपने आबाद करिया देओ अल्लाह अपनार रहमार करम फरमाओ फिलिस्तीनर शहीद हलर शहीदर दरजारे बुलंद फरमाओ या अल्लाह आय अल्लाह खास करे আমরা যত হাত বাড়াইছি আল্লাহ জানি না খারবা নাই বাবা নাই কবরবাসী মাই বাবা গড়ার মধ্যে রাখিয়াইছি আল্লাহ কবরবাসী মাই বাপরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ মাই বাবা কি নিয়ামত জমিন তাকতে বোঝা যায় না ইয়া আল্লাহ এক তো বোঝা যায় গভীর রাত আওলাদে গিয়ে ডাক দিলে সবার আগে মা বাবা আগে জবাব লই না আল্লাহ ধরিয়া আল্লাহ हाय अल्लाह या रहमान रहीमीन अल्लाह हमारे माई बाप रे माफ फरमाओ जिंदा माई बाप रे हयात तय्यबा अपने दराज फरमाओ
আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও যারা যুব সমাজ বেকার হয়ে গেছেন ইয়া আল্লাহ পড়াশোনা করিয়া রুজির কোনো লাইন পাইত্রা না সন্তান মিলাইয়া দেও যারা রুজির তালাশে বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় তখন আপনি হেফাজত ফরমাও যারা সব সময় গাড়ি চালায় আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা কত বিমারি ওগুলা তামামর বিমার দিয়ে আপনার শিফা দান ফরমাও যারা হসপিটালও আছেন আল্লাহ আপনি এর বিমার দিয়ে আপনার শিফা দান করি দাও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়া করে তাম পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেহ আয় আল্লাহ খাস করি আল্লাহ আমার এক ভাইয়ে দোয়া চাই সন্তান বাবা নাই আল্লাহ জাতুয়ার জমিন মৌলানা ময়নুল হক সাহ ফারুক আহমদ সাহ আসলে আজকে নাই দুই বন্দা কবরবাসী আল্লাহ তান্তানোর খবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও আরো যত আসন এলাকার তামাম নয়া ফুরানা মূর্তিগা নকলের মাফ করিয়া দেও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গার আমরার ভারতের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের মধ্যে যত যত রকমের সাহায্য করছেন তাদের দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ এই মাদ্রাসা খান্তারে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে জাতর হেড মৌলানা সাবর আল্লাহ হায়াতর মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সব কিবলা উজানটির হায়াত দরাজ ফরমাও ইয়া আল্লাহ দলগামী সাবর বাসস্ট্যান্ডি সাবর হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ খান সাবর হায়াতের মধ্যে বরকত দেও মুজাহিদে মিল্লত সাবর আল্লাহ হায়াতে তৈব আপনি দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা আসামি মেসাবর হায়াতে তৈব দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই জমাতের মধ্যে আল্লাহ আমি এক নাদানে হাত বাড়াইছি কত মায়ার বন্ধ হলাইছো নি জায়গার মধ্যে ইয়া আল্লাহ যার বাসাইতে মায়া লাগে আল্লাহ তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।